কুড়িগ্রাম 4 আসনে আমরা মহিলা নেত্রী লিপি আপারে চাই। লিপি আপা মহিলা মানুষের দুঃখ বুঝবে। এছাড়া পুরুষ যদি এমপি হয়, নেত্রী হয়, না মহিলার দুঃখ বুঝবে। আমার দলের কাছে মনোনয়ন চাই। আমার দল আমাকে মনোনয়ন দিলে এই তোমরা কেমন আছো? আমাদের কাছে আসলাম তো। আমি তো ভোট করতে চাই। দল মনোনয়ন দিলে আশা করি দিবে। দল মনোনয়ন বিএনপি। তোমরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবা। জীবন অনেক বছর আগে খেলেছিলাম, পারবো কিনা জানি না, একটু ট্রাই করবে। স্কুল লাইফে কুড়িগ্রাম 4 আসনের মাটি ও মানুষের নেত্রী, জনগণের নেত্রী মমতাজ হোসেন লিপি। জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুর চিলমারী উপজেলা নিয়ে গঠিত মহান জাতীয় সংসদের 28 কুড়িগ্রাম 4 আসন। দেশের সবচেয়ে অনগ্রসর, উন্নয়ন বঞ্চিত, নদীমাতৃক চরাঞ্চল বেষ্টিত সংসদীয় আসন কুড়িগ্রাম 4। শহীদ রাষ্ট্রপতি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই অঞ্চলকে মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেন। এ কারণেই এই অঞ্চলের মানুষ অনেকটাই বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অনেকেই দেখেন এবং চেনেন এবং দেখেছেন। বিএনপির প্রতি এই অঞ্চলের মানুষের ভালোবাসা অবিরাম থাকলেও প্রার্থী নির্বাচনে ভুল করলে আসনটি হাতছাড়া হয়ে যেতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে অর্ধ ডজন প্রার্থী মাঠে নামলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো একজন প্রার্থী, তিনি হচ্ছেন বিএনপির নেত্রী মমতাজ হোসেন লিপি। অন্যান্য প্রার্থীরা গ্রহণযোগ্য, কিন্তু তারা স্ব উপজেলায় শুধুমাত্র পরিচিত এবং বিগত শেখ হাসিনার আমলে এদের প্রার্থী হিসেবে কোনো প্রচারণা ছিল না। মমতাজ হোসেন লিপি একজন ত্যাগী, সংগ্রামী রাজনৈতিক ব্যক্তিত্ব। বিএনপির একজন কর্মী হিসেবে তিনি নারী নেতৃত্বের কোনো কথা কুসংস্কার অপেক্ষা করে শেখ হাসিনা হটাও আন্দোলনে রাজপথে থেকে জীবনের ঝুঁকি নিয়ে জুলুম নির্যাতন সহ্য করে তৎকালীন সরকারের বিরুদ্ধে সভা সমাবেশ মিছিলে পেটুয়া বাহিনীর বন্দুকের নলকে তুচ্ছ ভেবে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। মমতাজ হোসেন লিপির পারিবারিক সূত্রে 4 দশকের বর্ণাঢ্যময় রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। তার পিতা মরহুম গোলাম হোসেন ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং যিনি মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে চরম সাহসিকতা ও বীরত্বের সাথে থানা লুট করে অস্ত্র হাতিয়ে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। দেশ স্বাধীন হবার পর তার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে নির্বাচনে অংশ নিয়ে 2 বার ইউপি চেয়ারম্যান, 2 বার উপজেলা চেয়ারম্যান এবং 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার পিতার মৃত্যুর পর তার চাচা রুহুল আমিন জেপি থেকে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মমতাজ হোসেন লিপির পারিবারিক ও রাজনৈতিক গুণাবলী মানুষের সাথে অবাধ, খোলামেলা, সৌহার্দ্যপূর্ণ আচরণ সাধারণ ভোটারদের মাঝে আস্থার জায়গা ধরে রেখেছে। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করতে গিয়ে তাদের একটি পারিবারিক ভোট ব্যাংক তৈরি হয়েছে। জনপ্রিয় বর্ণাঢ্যময় রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম গোলাম হোসেনের একমাত্র কন্যা মমতাজ হোসেন লিপি 1979 সালে রৌমারী উপজেলার বারবান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। মমতাজ হোসেন লিপি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস অনার্স, এমএসএস রাষ্ট্রবিজ্ঞান ও জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির ঢাকার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয়তাবাদী মহিলা দল রৌমারী উপজেলা শাখার সহসভাপতি এবং জেলা শাখার 1 নং সদস্য পদে রয়েছে। নারীর অধিকার আদায়ে এবং অবহেলিত চিলমারী, রৌমারী, রাজীবপুরের মানুষের জীবন মান উন্নয়নের
তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে কাজ করে যাচ্ছেন। সাহসী অগ্নিকন্যা খ্যাত মমতাজ হোসেন লিপি দুর্বার গতিতে তৃণমূলের মানুষের সাথে কখনো বৈঠক, কখনো পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি এই অঞ্চলে বিএনপিকে শক্তিশালী করতে, অঙ্গ ও সংগঠনের কাঠামো তৈরিতে চিলমারি, রাজীবপুর, রৌমারীতে ব্যাপক সময় দিয়ে তৃণমূল বিএনপির মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও সকলকে ধৈর্য সহকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে সমবেত থাকতে সাহস জুগিয়েছেন। রাজনীতির প্রকৃত পথ চলার সঞ্চয় একটি, সেটি হলো মানুষের ভালোবাসা ও সমর্থন আদায় করা। কুড়িগ্রাম ৪ আসনে বংশ পরস্পরায় মমতাজ হোসেন লিপির এই পথ চলা এখন শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষকে জনপ্রিয় করে তোলা। সম্প্রতি তিনি রৌমারী উপজেলার 2000 অসহায় অটো, ভ্যান ও চালকের মাঝে ধানের শীষ প্রতীকের টি-শার্ট বিতরণ করেন। তিনি জনসংযোগের মাধ্যমে কাজ করেন শহীদ জিয়ার আদর্শে বাস্তবায়নে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের লড়াইকে সফল করার জন্য। মমতাজ হোসেন লিপির শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি, বেড়ে ওঠা ও রাজনৈতিক ভাবনার উন্মেষ ও সংগ্রামী চেতনা সৃষ্টির চারণভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হিসেবে তিনি আন্দোলন, সংগ্রাম, লড়াই করেন। ডাবি ক্যাম্পাস চত্বর থেকে ঢাকার রাজপথ, ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রিয় চারণভূমি এবং রাজনৈতিক বিকাশ লাভের এক ক্ষেত্রভূমি। এই ধান, এই প্রাণ, এর সাথে জড়িয়ে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান। এই ধান ক্ষেত, এই ধানের শীষ, আর এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের সুবাসিস। এটাই মনে প্রাণে বিশ্বাস করেন বিএনপি নেত্রী মমতাজ হোসেন লিপি। এমপি হতে গেলে ন্যূনতম শিক্ষা, দীক্ষা, নীতি, নৈতিকতা, আইনের প্রতি আস্থাশীলতা, আইন প্রণয়নে মেধা, প্রজ্ঞা, অতঃপর নির্লোভ ও সৎ হতে হয়, যার মধ্যে বিদ্যমান রয়েছে। মমতাজ হোসেন লিপি কুড়িগ্রাম ৪ আসনের প্রতিবাদী ও সাহসী মানুষগুলোর সাথে মিলেমিশে ইচ্ছের ঘুড়ি উড়িয়ে সবার স্বপ্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে দখলবাজি, ধাপ্পাবাজি, তদবিরবাজি, অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজি আর মাস্তানবাজি সহ সকল অপকর্ম বন্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিবাদী অগ্নিকন্যা মমতাজ হোসেন লিপি।